এসআরএম কোম্পানির মাধ্যমে অলরেডি 3জন গিয়ে 2জন অলরেডি মারা গেছে যুদ্ধে গিয়ে। ঠিক আছে, যুদ্ধে গিয়ে অলরেডি মারা গেছে, তাদের কোনো লাশের কোনো সন্ধানও নাই। ও মনে করেন সমস্ত প্রসেস তৈরি করে কারে কিভাবে কোন সময় কোন ইয়ের মধ্যে ফালাইলে কোন লোকটা যুদ্ধে যাবে। আর যুদ্ধে গেলে মনে করেন ওইখান থেকে 10 লক্ষ রুবেলের বেশি এই কমিশন পায় হচ্ছে ওই লিগে আপনার এই নিশান। আমাদের কাজের বিষয় নেওয়া হয়, আমরা 9 মাস প্রায় 9 মাস ওয়েট করার পরে রাশিয়াতে যাই। যাওয়ার পরে আমরা প্রায় 8 লাখ 9 লাখ টাকা করে এক একজনে যাই। যাওয়ার পরে জানতে পারি যে পুরাটাই কোম্পানি ফ্রি বিষয় নিচ্ছে, একটা টাকাও লাগে না, এবং কি আমাদের নেওয়ার জন্য তাদেরকে কমিশন পর্যন্ত দেয়। তো এক পর্যায়ে আমাদের কাজে নিয়োগ করে, কাজে নিয়োগ করার পরে প্রায় আমাদের 14 ঘন্টা তারা একটানা কাজ করায়। তো এইসব কাজে তারপর আমাদের মাসে যেই 60,000 রুবেল বেতন দেওয়ার কথা ছিল, তারা আমাদের অর্ধেক বেতন প্রদান করতো। করার পরে যখন আমরা বেতন নিয়ে কথা বলি বা কাজ নিয়ে কথা বলি যে আমরা তো এত ঘন্টা কাজের কথা না, তখন তারা এক ধরনের আমাদের হুমকি দামকি দেওয়া শুরু করলো যে দেশে পাঠিয়ে দিব আর নইলে যুদ্ধে চলে যাও। তারা এক পর্যায়ে আমাদের মানে বিভিন্নভাবেই তারা আমাদের ফোর্স করতো যে কাজ করতে না পারলে যুদ্ধ চলে। 14 ঘন্টা কাজ করে ভাই বাসায় গিয়ে খাওয়ারটাও ঠিক মতন তারা দিত না। আর থাকার ব্যবস্থার কথা তো না মানে এটা বইলা শেষ করতে পারবো, এত কষ্টের মধ্যে ছিলাম। তো এই আর কি, এগুলাই তারা মানে করতো। তো এর মধ্যে আমাদের এই এসআরএম কোম্পানির মাধ্যমে অলরেডি 3জন গিয়ে 2জন অলরেডি মারা গেছে যুদ্ধে গিয়ে। ঠিক আছে, যুদ্ধে গিয়ে অলরেডি মারা গেছে, তাদের কোনো লাশের কোনো সন্ধানও নাই, তারা কিছু পাওয়া যেতেছে না। তো তারা এরকম এত কষ্ট দিয়ে মানুষকে রাশিয়াতে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে সবাই জানে যে তারা ঋণগ্রস্ত। তো এই মানে সুযোগটা তারা কাজে লাগাইয়া তখন তারা বুঝে যে তারা দেশে যদি পাঠায় দেয় তাহলে তো তারা দেশে যাবে না, কারণ ঋণগ্রস্ত। তখন তারা এক পর্যায়ে যুদ্ধের আহ্বান দেয়। এই সব ট্রিক্স খাটায় তারা আমাদের যুদ্ধে পাঠায়। কি বলে যুদ্ধে পাঠায়? যে দেশে চলে যাবা নাকি যুদ্ধ করবা, তোমরা ডিসিশন নাও, এইসব বলে মনে করেন দেশে তো আমরা ঋণগ্রস্ত, সবাই ঋণ করে তো মানুষ বিদেশ যায়। বিদেশ যাওয়ার পরে যখন আপনি 1.5 মাস পরে আপনার কোনো ওসিলা ছাড়াই একটা যে কোনো কাজের আপনি টাকার জন্য বলেন বা আপনার 10 ঘন্টা 12 ঘন্টা কাজের কথা বলে 14-15 ঘন্টা কাজ করাইবো, তখন তো আপনি অবশ্যই চাইবেন যে আমার এত কন্ট্যাক্ট ছিল না। তখন তারা এক পর্যায়ে তারা বলে যে দেশে পাঠাই দেবো, আর না হলো যুদ্ধ করতে হবে। এই হলো তাদের সিস্টেম স্যার। বেতন হ্যাঁ বলে যুদ্ধে চলে যাও, তোমাদের টাকা যখন বেশি লাগবে রাশিয়াতে আসছো, যুদ্ধে চলে যাও, যুদ্ধে চলে গেলে তোমরা 2.5 লাখ রুবেল পাবা। হ্যাঁ 2.5 লাখ রুবেল পাবা বেতন। এই 2.5 লাখ বেতন মাসে প্রায় বাংলাদেশে 4 লাখ টাকা। আর যখন 2 মাস ট্রেনিং করাবে, ট্রেনিং বাবদ 40 লাখ টাকা দিবে। এটা বাংলাদেশে প্রায় 1 কোটি টাকার মতন হয়। তো এইরকম একটা লোভ তারা দেখায়। আদৌ টাকা পায় কি না পায় সেটা আমি আসলে বলতে পারি না, কিন্তু প্রলোভনটা এটাই দেখায় যে তোমরা এই টাকাতে তো হয় না, তোমরা যুদ্ধে চলে যাও। যখন ওদের সাথে কথাবার্তা হয় যে আমার বেতন হচ্ছে ওই লিগে মনে করেন $1200, এটা হচ্ছে কথার সময়, কিন্তু এগ্রিমেন্টে দেখি আমি $800। যখন আমি $800 এগ্রিমেন্টে রাশিয়া যাই, যাওয়ার পরে কোম্পানিতে আমি যখন কাজ করি, কাজ করার পরে ওরা কি করে প্রথম মাসেই আপনার বেতন ঢুকা দেবে $800 জায়গায় $400 ঢুকায় দেয়। যখন ওদেরকে জিজ্ঞাসা করি যে স্যার আমার বেতন $400 কেন, আমার বেতন তো $800 আমি সাইন করে আসছি, বলে না তোমার বেতন $400, যদি করলে করো, না করলে তুমি চলে যাও। ওরা বললাম আমি কেন চলে যাব, আমি তো আসছি এখানে কাজ করার জন্য, আমি এত টাকা ঋণ করে আসছি। বলে তোমার ঋণ কি এখন আমি পরিশোধ করবো নাকি, তুমি কি করে আসছো এটা আমার দেখার বিষয় না। আসলে ওই এসআরএম ওভারসিজ লিমিটেডের যে রোবায়েত বাংলাদেশ নিউট্রাল করে, আর রোবায়েতের বড় ভাই হচ্ছে আপনার রাশিয়ায় ওই কোম্পানির কর্ণধার, ওই কোম্পানিতে মনে করেন ও কাজ করে, ওই কোম্পানির অনেক বড় অফিসার, ও আসলে রাশিয়ান পাসপোর্ট হোল্ডার, ও হচ্ছে এই সমস্ত কিছু সিন্ডিকেটের মেন হোতা। ও মনে করেন সমস্ত প্রসেস তৈরি করে কারে কিভাবে কোন সময় কোন ইয়ের মধ্যে ফালাইলে কোন লোকটা যুদ্ধে যাবে। আর যুদ্ধে গেলে মনে করেন ওইখান থেকে 10 লক্ষ রুবেলের বেশি এই কমিশন পায় হচ্ছে ওই লিগে আপনার এই নিশান। তো মনে করেন আমাদেরকে যখন এই কথা বলে, তখন আমরা তখন বলে যে তোমরা তাহলে যুদ্ধে অনেক বেতন আছে, যুদ্ধে চলে যাও। আমরা বলে আমরা তো যুদ্ধ করার জন্য আসিনি, আমরা আসছি এখানে কাজ করার জন্য, আমরা যুদ্ধ কেন যাব। পরে মনে করেন আমরা কাজ করতে থাকি, পরে বলে যে তোমরা এইভাবে কাজ করো, কাজ করতেছি। তখন মনে করেন ওই যে সবাই মিলা ওইখানে স্ট্রাইক করলে তাদের কারোকে পাঠায় না। দেখেন ওইখানে ঋণগ্রস্ত কারা মনে করেন দুর্বল আছে, ওই দুর্বল জায়গাগুলো দেখা তখন মনে করেন তাদেরকে ওইখানে স্টপ করায়।